মসজিদের খতিব পাওয়া যাইতেছে খ্রিস্টান। মানিকগঞ্জে এক এলাকায় 18 পীর পাইছি আমরা, এক ইউনিয়নের মধ্যে 18 জন পীর, এর মধ্যে একজন হলো খ্রিস্টান। এই এনজিও গুলো এরা দুই ভাগে কাজ করে, কেউ আছে সরাসরি খ্রিস্টান বানায় আর কেউ আছে সরাসরি খ্রিস্টান বানায় না। এরা ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী শিক্ষা, ইসলামী আকিদা বিশ্বাসের মোকাবেলায় পশ্চিমাদের শিক্ষা, পশ্চিমাদের আকিদা বিশ্বাস, পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমাদের তাহজিব তামাদ্দুন ঢুকাই দিতেছে। এরপরে হিন্দুদের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তো তাদের স্কিম নিয়েছে, তাদের একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে, মুসলিম গণহত্যার প্রজেক্ট। সেটার নাম হলো বাগোয়া লাভ ট্র্যাপ, যেটাকে আমরা বাংলায় বলি গেরুয়া প্রেমের ফাঁদ। অর্থাৎ মুসলিম যুবক যুবতীদের পিছনে তারা ইসকনের যুবক যুবতীদেরকে লেলিয়ে দিয়েছে যে তোমরা ছলে বলে কলে কৌশলে ভালোবাসার নাটক করে, প্রকৃত ভালোবাসা নয়, নাটকের মাধ্যমে এদের সাথে ভালোবাসার লেনদেন করো, এরপরে শারীরিকভাবে মিলামেশা করো। শারীরিকভাবে মিলামেশা যখন করবা, একটা মেয়ে যখন তার সতীত্ব হারিয়ে ফেলবে, একটা মেয়ের সবচেয়ে দামি সম্পদ হলো কি? ইমানের পরে সবচেয়ে দামি সম্পদ হলো তার সতীত্ব। একটা মহিলার জন্য, একটা এই সতী সাথী নারীর জন্য তার সবচেয়ে বড় সম্পদ। রাস্তাঘাটে চলতেই আপনি দেখবেন প্রত্যেক রাস্তার দ্বারে দ্বারে, মোড়ে মোড়ে, হ্যাঁ মহল্লার শুরুতে, কোনো মহল্লার রাস্তার শুরুতে আপনি দেখবেন ছোট ছোট কি দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার্স বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। 95,000 এনজিও আছে এই দেশে, কম বেশি কত হাজার? 95,000 এনজিও, 68,000 গ্রামে 95,000 এনজিও। এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে এই খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত এনজিওদের অপতৎপরতা নাই। এই এনজিওগুলো এরা দুই ভাগে কাজ করে, কেউ আছে সরাসরি খ্রিস্টান বানায় আর কেউ আছে সরাসরি খ্রিস্টান বানায় না। এরা ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী শিক্ষা, ইসলামী আকিদা বিশ্বাসের মোকাবেলায় পশ্চিমাদের শিক্ষা, পশ্চিমাদের আকিদা বিশ্বাস, পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমাদের তাহজিব তামাদ্দুন ঢুকাই দিতেছে। সরাসরি খ্রিস্টান বানাবে, হিন্দুদেরকে বানাবে, বৌদ্ধদেরকে বানাবে, মুসলমানদেরকেও বানাবে। তারা কিছু এনজিও এই ধরনের কাজ করে, আর কিছু এনজিও আছে কাউকে খ্রিস্টান বানাবে না, কিন্তু তাকে ইসলামের আকিদা বিশ্বাস সম্পর্কে কি ঢুকিয়ে দিবে? সন্দেহ ঢুকিয়ে দিবে। এই গত 2 মাস আগে আমি সফরে গিয়েছি চাঁদপুর শহরে। চাঁদপুর সদরে আপনারা জানেন মিশন মোড় আছে একটা, মিশন মোড়। যাদের ওইদিকে বাড়ি বা সফর হয়েছে তারা দেখেছেন বিশাল এলাকা নিয়ে, রেল লাইনের পাশে অনেক বড়, রেল স্টেশনের পাশে অনেক বড় একটা তাদের কি খ্রিস্টানদের অনেক পুরাতন, এটার নামই হয়ে গেছে মিশন মোড়। ওই রাস্তার নামই হয়ে গেছে মিশন রোড, মিশনের সামনের রাস্তা। তো আমি ওই এলাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করলাম কারা পড়ে ওখানে? স্কুল আছে, খ্রিস্টিয়ান মিশন স্কুল। স্কুলের নাম কি? খ্রিস্টিয়ান মিশন স্কুল। একদম তাদের প্রধান ফটকেই লেখা আছে খ্রিস্টিয়ান মিশন স্কুল। ওই মিশনে কারা পড়ে জিজ্ঞেস করলাম, বললো যে 90% মুসলমানের সন্তান বা তারও বেশি। সেখানে স্পষ্ট লেখা, তাদের প্রধান ফটকে ক্রুশ চিহ্ন দেওয়া, এমনকি বাচ্চাদের যে বইয়ের ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে ক্রুশ চিহ্ন দেওয়া। তাদের যে স্কুলের ড্রেস আছে ড্রেসের ভিতরে কি দেওয়া? ক্রুশ চিহ্ন দেওয়া। সেখানে 90% মুসলমানের সন্তান পড়ে। আর আমরা সিরাত কনফারেন্স করি, কি বলেন? সিরাত কি আমাদেরকে শিক্ষা দেয় যে আমার সন্তানকে আমি খ্রিস্টানদের স্কুলে পড়াবো, খ্রিস্টানদের সিলেবাসে পড়াবো? তাহলে মুসলমান এদিকে সিরাত কনফারেন্স করলাম, ওইদিকে আমার মেয়ে কো এডুকেশন, সহশিক্ষার শিক্ষার্থী, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, সেখানে আমার মেয়েকে আমি পড়াই, আমার ছেলেকে আমি পড়াই। কি বলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি আমাদেরকে এই অনুমতি দেয়, এই শিক্ষা দেয় যে আমার ছেলে আমার মেয়ে সে সহশিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে? তাহলে এই সিরাত থেকে তো আমাদেরকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। এই সিরাত কনফারেন্স তো শুধু কনফারেন্স করার জন্য রাসূলের সিরাত না। হ্যাঁ, কনফারেন্স করলাম, সেমিনার করলাম, ওয়াজ মাহফিল করলাম, বাস কারো কানসুখ হইলো, কারো চোখের পানি বের হইলো, কেউ হাসলাম, কারো পকেট বললো আর পেট বললো, বাস চলে গেলাম। এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার সন্তানকে তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইবা, কোন শিক্ষা সিলেবাসে পড়াইবা, এটাও কি রাসূলের সিরাত থেকে আমাদেরকে নিতে হবে না? তো রাসূলের সিরাতের মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন রাসূলের খেদমতে আছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, অনুমতি আছে কিনা ঢুকার? আল্লাহ রসুল তার দুইজন স্ত্রীকে বললেন, ইহতাজিবা, আমার স্ত্রী দয়, তোমরা দুইজন কি হও, পর্দার আড়ালে চলে যাও, ভিতরে চলে যাও। ওনারা দুইজন বললেন, আলাইসা হুয়া বিআমা, ইয়া রাসূলুল্লাহ, উনি না অন্ধ, তো উনি আসলে আমরা পর্দায় যেতে হবে কেন? উনি তো আমাদেরকে দেখবে না। রসুল বলছেন, আনতুমা আমা, আমার স্ত্রী দয়, সে না অন্ধ, তোমরা কি অন্ধ? আজকে আমাদের কি অবস্থা? আমরা ইসলামী গণতন্ত্র করি, বেশ্যা দৈয়ুস মহিলা, অর্ধ উলঙ্গ, অর্ধেক তার বুক খোলা আর অর্ধেক শাড়ি দেওয়া, আর মাথা তো কোনো কাপড় নাই, সেই মহিলার সাথে আমরা ইসলামী দলের প্রধান নেতা, আমির, বিভিন্নজন, বিভিন্ন পীর মাশায়েখ আমরা কথা বলতেছি, একেবারে মানে তারে সামনে রেখে কথা বলতেছি, বিন্দু পরিমাণ নিজের মধ্যে ঘৃণা। এই যে আমি একটা বেগানা দৈয়ুস মহিলার সামনে অবলীলায় সে আমাকে প্রশ্ন করতেছে, আর আমি হেসে হেসে, মানে আমার মধ্যে কোনো কি কাজ করতেছে না। এটা কিভাবে সম্ভব? এটা কি রসুলের সিরাত থেকে আমরা এটা পাই, যেখানে রসুল, তাহলে রসুলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা, তাদেরকে রসুল বলতেছে পর্দা করার জন্য। রসুল মারা গেলেও, দুনিয়া থেকে চলে গেলেও রসুলের স্ত্রীকে কারো বিয়ে করার অনুমতি নাই, জীবদ্দশায় তো নাই। তাহলে এই স্ত্রীকে পর্দা করতে বলছে। আর আজকে আমরা রসুলের সে কি হয়ে গেছি, মাইন্ড ফ্রেশ নাকি? হ্যাঁ, মাইন্ড ফ্রেশ হলে যে কোনো জিনিস বৈধ হয়ে যায়। এগুলো বৈধ করছে, এগুলো কে বৈধ করছে? এগুলো গণতন্ত্রে বৈধ করছে। গণতন্ত্র হইল সকল প্রকার কুফুর শিরিকের আখড়া। এক গণতন্ত্র থাকলে চলবে। সেকুলারিজম, আর সেকুলারিজম বলেন আর যত ইজম বলেন, সব ইজমের গোড়া এখন গণতন্ত্র। গণতন্ত্র মানলে আপনি অটোমেটিক সেকুলার, আপনি অটোনাস্তিক। গণতন্ত্র মানার কারণে আপনি ইসলামী দল করার পরেও, আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার নিয়তে ইসলামী গণতন্ত্র করলেও, নাউজুবিল্লাহ, ইসলামের নামে গণতন্ত্র করলেও আপনি কোনোদিন এরকম জাতীয় সেমিনার করে আপনার গঠনতন্ত্রে লিখতে পারবেন না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ৭১ মরুক আর ৫ আগস্টে মারা যাক, যদি সে মুসলমান না হয় তার নামের শুরুতে শহীদ লেখা হবে না। আপনি ইসলামী দল করেন গণতান্ত্রিক পদ্ধতিতে, আপনি কোনোদিন আপনার গঠনতন্ত্রে লিখতে পারবেন না। আমরা যদি ক্ষমতায় যাই, একমাত্র আমাদের সংবিধান হবে কোরআন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করি না। এটা জাতীয় সেমিনারেও বলতে পারবেন না, গঠনতন্ত্রেও লিখতে পারবেন না। এটাই হলো গণতন্ত্রের মরীচিকা। আপনি মনে করতেছেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনি তো গণতন্ত্রের মজলিসে এটা বলতেই পারবেন না, লিখতেও পারবেন না। আর যদি কোনো দল বলেন যে আমরা লিখবো, আমরা বলবো, তো পরের সপ্তাহে নিবন্ধন বাতিল। তাহলে রসুলের সিরাত দিয়ে আমাদের রাজনীতি আজকে কি বলা হইতেছে দেখেন। মানে গণতন্ত্র করতে করতে প্রথমে বলছে আমরা এটাকে কৌশল হিসেবে নিছি, আমরা এটাকে কুফুর মনে করি, শিরক মনে করি। আর এখন বলতেছে না না, গণতন্ত্র দিয়ে আমরা যে গণতন্ত্র করি, এই নির্বাচন করি, এটা নির্বাচন, এটা কোনো কুফুরি শিরিক না, বরং এটা হলো জিহাদ এবং সর্বোত্তম জিহাদ।
আর এখন আরো কিছু লেবাসদারি বলতেছে আমরা যে নির্বাচন পদ্ধতিতে গিয়েছি এটা একটা দাওয়া প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছি। কি কি দাওয়াত দিচ্ছি আমরা দেখছি। ওনারা হিন্দুদেরকে গিয়ে বলতেছে দাদা আপনি হিন্দু থেকেই আমাদেরকে ভোট দিয়েন। বৌদ্ধদেরকে গিয়ে বলতেছে আপনি বৌদ্ধ থেকেই আমাদেরকে ভোট দিয়েন, নাহলে বলুক যে আপনি মুসলমান হয়ে যান এরপরে আমাদেরকে ভোট দেন। কিরে যে তুমি যে ইসলামী দল, তোমাকে যদি হিন্দুরাও ভোট দেয়, বৌদ্ধরাও ভোট দেয়, খ্রিস্টান, কারণ এখন বিভিন্ন ইসলামী দলের অমুসলিম শাখা খোলা হইতেছে, জানেন তো আপনারা এটা। পরাজয় কাকে বলে, জাহেলিয়াত কাকে বলে? এরে আকলের কি এতই শর্ট পড়ছে, বিবেক কি এতই পচে গেছে, তুমি বুঝো না? তোমাকে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট ওয়ালারা ভোট দিয়ে ক্ষমতায় আনে আর তুমি সেখানে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবা, এত বেহুদা স্বপ্ন তুমি দেখো। ধোঁকা কাকে বলে বুঝতেছেন? কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। আমি জিজ্ঞেস করলাম 90% মুসলমানের সন্তান এখানে পড়ে, এই দেশে আলেম উলামা নাই? হুজুর ওয়ালিয়াযুবিল্লাহ কোন লেবাসদারি হুজুরের বোরাও কোন খুব কম, সবাই না, ভুল বুঝবেন না কিন্তু। আমরা তো এক বিপদে আছি। আমরা যদি সিরারুল উলামা খিয়ারুল উলামার বয়ান করি তো বলে আমরা নাকি সব আলেমরে গুমরা কইছি। নাউজুবিল্লাহ। কিরে হাদিসের ভিতরে আছে না? হাদিসের ভিতরে কি আছে? উলামা দুই প্রকার, উত্তম আলেম, নষ্ট আলেম। এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? নষ্ট আলেম যদি না হয় তাহলে তার বাচ্চা খ্রিস্টান মিশনারিতে পড়ে কেমনে? আলেম যদি নষ্ট না হয় তাহলে তার বউ ব্রাকে চাকরি করে কিভাবে? আমরা পেয়েছি, আমরা মাঠে ময়দানে দাওয়াতি কাজ করি। ওই নিজুম দ্বীপে গিয়ে দেখি যে নামে আলেম, আর কি বলবো এখন, বলতে তো কষ্ট লাগে, কথা বোঝেন নাই? তার ব্রাকে চাকরি করে। আমাদেরকে নৌকা দিয়ে পার হইতেছি আমরা, তো আমাদেরকে বলতে হুজুর এই এলাকার সবচেয়ে সুন্দর স্ত্রী হইল এর বউ। কিন্তু এই মহিলাটা চাকরি দেখেন এখন আসতেছে, সে এই জেলা সদর থেকে ফিরতেছে, এনজিওদের সাথে অফিসে তার কাজ ছিল, সেখানে চলে গেছে একা একা। কিভাবে সম্ভব? ওখানে আমরা জিজ্ঞেস করলাম কি করে, কি পড়ায় এরা এখানে? তখন আমাকে এক মৌলানা সাহেব বললেন হুজুর আমার কাছে আফটার স্কুলের পরে কিছু বাচ্চা কোরআন শিখে, তা আমার কাছে এই খ্রিস্টান স্কুলের 3-4 জন ছেলে মেয়ে পড়ে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম বাবা তোমাদেরকে সেখানে কি কি পড়ায়? বলতেছে স্যার হুজুর আমাদেরকে একদিন বলতেছে আমাদের মাস্টার, সব মাস্টার নেই খ্রিস্টান, ওই খ্রিস্টিয়ান মিশন স্কুলে। কথা বুঝতেছেন? একজনও মুসলমান নাই। প্রথম দিকে কিন্তু তারা মুসলমান দিয়েই শুরু করছে, মুসলমানকে চাকরি দিত। যখন তারা এই কথা মুসলমানদের অন্তরে বদ্ধপরিকর করে দিতে পেরেছে যে এই অঞ্চলে সবচেয়ে ভালো পড়ালেখা হয়, সবচেয়ে ভালো রেজাল্ট করে খ্রিস্টিয়ান মিশন স্কুলের বাচ্চারা, তখন তারা আস্তে আস্তে মুসলমান শিক্ষক শিক্ষিকাদেরকে বিদায় দিছে। এখন সব খ্রিস্টান, হ্যাঁ কেউ প্রকাশ্যে হিন্দু, সাদা চুরি পড়ছে, হ্যাঁ তারপরে সিঁদুর লাগাইছে, কিন্তু গোপনে সব খ্রিস্টান হয়ে গেছে। এটা দেখানোর জন্য দাসটাকে রাখছে। তো বলতেছে আমাদের শিক্ষক আমাদেরকে জিজ্ঞেস, এই তোমরা যে এত আল্লাহ আল্লাহ করো, তোমরা কি আল্লাহকে কি দেখছো নি? তোমাদের আল্লাহ বেড়া না বেড়ি? বুঝতেছে? এতটুকুই যথেষ্ট। কিন্তু এই কচি কাঁচা বাচ্চাদের আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ব্রেইনকে ইসলামের মৌলিক আকীদার ব্যাপারে সন্দিহান করে দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট নয় কি? আল্লাহ বেড়া না বেড়ি এই প্রশ্ন করার কোনো স্কোপ আছে? হ্যাঁ, আল্লাহর ব্যাপারে এমন কথা কেন বলছে? সে কিন্তু বলে নাই এই বাচ্চারা তোমরা খ্রিস্টান হও, এটা কিন্তু বলে নাই। কিন্তু কি করছে? জাস্ট এতটুকু ঢুকাই দিছে, শেষ। এটা বলে ছেড়ে দিছে, চলে গেছে অন্যদিকে। তাহলে এই বাচ্চা সারা জিন্দিগি তার জেহেনের ভিতরে এটা ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওয়ালিয়াযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টান বানায় না, কিন্তু মুসলিম মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে। কেন? খ্রিস্টানদের স্কুল কেন সবচেয়ে ভালো পড়ালেখার হবে? আমরা মুসলমানরা কি করি? আপনারা আমাদের ভিতরে শিক্ষিত নাই, এত স্কুল, এত কলেজ, এত ইউনিভার্সিটি,
এত বড় বড় শিক্ষিত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সবই তো দেখি আমরা শতকরা 95% মুসলমান। তো আমরা কেন সব চোর হইলাম, সব 2 নম্বর ধোঁকাবাজ হইলাম, প্রতারক হইলাম? আমরা কেন খ্রিস্টান স্কুলের চেয়ে উত্তম মুসলিম স্কুল প্রতিষ্ঠা করতে পারলাম না? 2 কারণে পারি নাই। কারণ যেই জীবন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই জীবন ব্যবস্থা আপনি চেষ্টা করলেও মুসলিম স্কুল করতে পারবেন না। মতিঝিল আইডিয়াল স্কুলে একসময় টুপি নিয়ে যাওয়া বাধ্যতামূলক ছিল, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক ছিল, শিক্ষকরা পিটাইতো নামাজ না পড়লে খবর নিয়ে। আর এখন টুপি নিয়ে যাওয়া অপরাধ, নামাজ পড়ার কথা বলা অপরাধ। এটাই হলো, এমন জীবন ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে, তারা করে দিছে, আপনি এটা করতে পারবেন না। তো করতে হলে 2 কাজ আমাদেরকে করতে হবে। 1 নম্বর হলো আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, আমার স্কুলের ব্যাপারে তারা কি করবে না করবে সেটা বিষয় না, আমি পরিপূর্ণ ইসলামী পদ্ধতিতে যদি চালাইতে পারি, ইসলামী সিলেবাস দিয়ে চালাইতে পারি, তাহলে আমি করব। না পারলে আমাদের প্রধান কাজ যেটা, সেটা আমরা এই সমস্ত তন্ত্রমন্ত্রের জীবন বিধান বাদ দিয়ে খেলাফতের দিকে অগ্রসর হব। কারণ খেলাফত প্রতিষ্ঠা হইলেই এই সকল সমস্যার সমাধান সম্ভব। আর খেলাফত ছাড়া কিছু 2-1টা আমরা করতে পারি, যে আজকে করতেছি একটা সিরাত কনফারেন্স, এটা এখানে বয়ান করার সুযোগ আছে। কিন্তু যদি বলি সিরাত অনুযায়ী আদালত চলবে, তখন বলবে জঙ্গি ধরো আর জেলে বড়। আর কেউ বলে হলো মানহাজি, নতুন একটা বাইর করছে, এটার নাম কি রে? মানহাজি। কেউ যদি বলে যে অমুক মানহাজি বা তমুক মানহাজি, তো আপনারা মেহেরবানি করে বলবেন উস্তাদ মানহাজি এটার একটু ব্যাখ্যা তারিফ দেন, সংজ্ঞা দেন। কারণ আমরা যাতে গুমরা না হই, যেহেতু মানহাজিরা কি গুমরা, তাহলে আমাদেরকে রক্ষা করবেন না, এটার কি দিয়ে দেন, সংজ্ঞা দিয়ে দেন। কাদিয়ানির সংজ্ঞা আছে না নাই? হ্যাঁ, মদদিবাদীর সংজ্ঞা আছে না নাই? আছে। তারপরে শিয়াদের সংজ্ঞা আছে না নাই? আছে। তাহলে বিভিন্ন বাতিল ফেরকার সংজ্ঞা আছে না নাই? আছে। এখন যেহেতু নতুন করে আপনারা একটা টিম বাইর করছেন, দল বাইর করছেন, গুমরাহির একটা সাইনবোর্ড বাইর করছেন, সেটার নাম হলো মানাজি, এটারও সংজ্ঞা দিয়ে দেন। আমরা মানাজির এই সংজ্ঞা যার ভিতরে পাবো, তার সাথে আমরা সম্পর্ক রাখবো না, যদি তারা গুমরা হয়। ঠিক ঠিক কিনা? কিন্তু কোনো কি দিবে না, সংজ্ঞা দিবে না, উপরে উপরে বলবে। যখনই আপনি বলবেন যে আমরা ইসলামকে শুধু ব্যক্তি জীবনে দেখতে চাই না, ইসলামকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা শাখা প্রশাখায় দেখতে চাই, রাষ্ট্র পর্যন্ত ইসলাম দিয়ে পরিচালনা করতে চাই, সমাজ ইসলাম দিয়ে পরিচালনা করতে চাই, সিরাতের আলোকে আমরা আমাদের পুরা জীবনের প্রত্যেকটা সেক্টরকে সাজাইতে চাই, তখনই বলবে এ হলো মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট মুসলিম। কথা বুঝছেন? এই মৌলবাদী তারা বানাইছে। আজকে আমাদের মধ্যেও এই ধরনের কথা বের হয়েছে। দেখবেন ইসলামী দলের বিভিন্ন বক্তারা, বিভিন্ন সেলিব্রিটিরা অত্যন্ত সুন্দর ভাষায়, অত্যন্ত সাবলীল ভাষায় ইংলিশ, বাংলা, আরবি সব কিছু একসাথে দিয়া খুব সেলিব্রিটি হিসেবে বক্তব্য দিতেছে। আমরা এই আস্তে আস্তে ইসলামী শরিয়ার দিকে যাব, তবে আমরা কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দিব না। তো সারা দেশব্যাপী খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে, খ্রিস্টান বানাইতেছে, মসজিদের খতিব পাওয়া যাইতেছে খ্রিস্টান। মানিকগঞ্জে এক এলাকায় 18 পীর পাইছি আমরা, এক ইউনিয়নের মধ্যে 18 জন পীর, এর মধ্যে একজন হলো খ্রিস্টান। আমরা যখন সেখানে গিয়েছি, তখন আমাদের দায়ী ভাইদেরকে ওই মুসল্লিরা বলতেছে, এই যে আমাদেরকে আমাদের পীর সাহেব কিতাবুল মুকাদ্দাস দিয়েছে। কিতাবুল মুকাদ্দাস এটা হলো বাইবেলের মুসলিম এডিশন। বাইবেলের ভিতরে বাইবেল লেখা হয়েছে হিন্দু, বৌদ্ধ উপজাতি, নন মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য। অমুসলিমদের পরিভাষা হলো ঈশ্বর, বাপবাদী, স্বর্গ, নরক, আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম। এটাকে তারা তাদের ভাষায় বলে ঈশ্বর, বাপবাদী, স্বর্গ, নরক। তো বাইবেলের ভিতরে, পবিত্র বাইবেলে তারা লিখছে হলো ঈশ্বর, বাপবাদী, স্বর্গ, নরক, অর্থাৎ অমুসলিমদের পরিভাষায়। আমাদের কোনো মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, মুসলিম নারী পুরুষের হাতে যদি এটা যায়, তো সে বলবে ইন্না লিল্লাহ, এটা তো আমাদের পরিভাষা না, আমাদের জন্য লেখা না, এটা আমরা পড়বো না। এই জন্য মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঈমান হরণ করার জন্য বাইবেলের মুসলিম এডিশন বানাইছে কিতাবুল মুকাদ্দাস। আরবিতে লিখছে, ডিজাইন দিছে, বইয়ের উপরে ডিজাইন দিছে মসজিদ মাদ্রাসার ডিজাইন, ভিতরে পরিভাষা লিখছে আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম। একেবারে হুবহু
বাইবেলের কপি, শুধু পরিভাষাটা ওটার মধ্যে হিন্দু বৌদ্ধদের পরিভাষা আর এটার মধ্যে মুসলমানদের পরিভাষা। এভাবে খ্রিস্টান বানাইতেছে, সারা দেশব্যাপী তারা তাদের অপতৎপরতা চালাইতেছে। কিন্তু আপনি আর আমি কি সিরাতের আলোকে আমাদের দাওয়াতে, যে আলহামদুলিল্লাহ এখানে লিখছেন যে আদ-দাওয়া ইসলামী পাঠাগারের কাপাসিয়ার উদ্যোগে আজকের সিরাত কনফারেন্স, তো এই যে আদ-দাওয়া ইসলামী পাঠাগার দাওয়া সেমিনার দাওয়া কনফারেন্স আমরা করতেছি, তো আমরা কি দাওয়ার ক্ষেত্রে সর্ব অবস্থায় সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা অনুসরণীয় বানাইতেছি কিনা? যদি বানাই তাহলে আপনাদের কাপাসিয়াতে হিন্দু বৌদ্ধ উপজাতি আছে না নাই? তাহলে তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে আমরা কয়দিন গিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আবু জাহেলের জন্য নাম ধরে ধরে দোয়া করছেন, আল্লাহ হ্যাঁ আপনি হিকাম ইবনে হিশামকে কি দেন? হেদায়েত দান করেন। আপনি ওমর ইবনে খাত্তাবকে হেদায়েত দান করেন, ইসলামকে শক্তিশালী করেন। আমরা কয়দিন দোয়া করছি, আল্লাহ আপনি এসকে সিনহাকে হেদায়েত দান করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না এসকে সিনহা? মুসলমানদের প্রধান বিচারপতি অমুসলমান হইতে পারবে? এটার নাম গণতন্ত্র। এখন শুধু প্রধান বিচারপতি না, এখন তো ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা মহিলা এবং হিন্দু, এমনকি সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা এবং হিন্দু। এটার নাম হলো কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরবে। এই সরকারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারা? ব্রিটিশরা। প্রথম কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করার পরে ২৬ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, এর মধ্যে ৩ জন ছিল মহিলা। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, এখন সেটা তার আসলের দিকে ফিরে যাচ্ছে। এখন মাদ্রাসায়ও হিন্দুরা পড়বে, এই জন্য হিন্দু প্রিন্সিপাল হিন্দু শিক্ষিকা ঢুকেছে। কিন্তু এখন কথা হলো তারা কাজ করতেছে, আমরা তো এটা করতেছি না। আমরা তো রাসূলের সিরাত থেকে অমুসলিমদের দাওয়াত দেওয়া, রাসূলের সিরাতে আছে না নাই? রাসূলের প্রধান দাওয়াতে যে ছিল অমুসলমানের মধ্যে, মুসলমানের তো হবে ইসলাহ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এক মুমিন আরেক মুমিনকে ইসলাম বলবে, এই বেটা তুই মুসলমান, প্রয়োজনে তোর সন্তান অশিক্ষিত মূর্খ থাকবে, তবুও খ্রিস্টান স্কুলে পড়বে না। তুমি মুসলমান, প্রয়োজনে তোমার সন্তান, তোমার পরিবার, তুমি সহ সবাই না খেয়ে মারা যাইবা, তবুও তোমার মেয়েকে তুমি নারী পুরুষ একসাথে চাকরি করে এমন গার্মেন্টসে দিবা না। না খেয়ে মারা গেলে জাহান্নামে যাইবা, কিন্তু তোমার মেয়ে যদি গার্মেন্টসে গিয়া হিন্দু বৌদ্ধ উপজাতি ছেলের সাথে প্রেম কইরা হিন্দু বৌদ্ধ হইয়া তাদের সংসার করা শুরু করে, তো তুমি এই মেয়েকে বাধা না দেওয়ার কারণে, দিন না বোঝানোর কারণে, মেয়েকে পর্দায় না রাখার কারণে, মেয়েকে পর পুরুষ থেকে পর্দায় না দূরে না রাখার কারণে, এই শিক্ষা না দেওয়ার কারণে তুমি সহজ জাহান্নামে দেবে। এই যে গার্মেন্টস, এই গার্মেন্টসের উসিলায় আজকে হাজার হাজার মুসলমান ছেলে মেয়ে অমুসলমান ছেলে মেয়ের সাথে বিবাহ করতেছে। এরপরে হিন্দুদের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তো তাদের স্কিম নিয়েছে, তাদের একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে, মুসলিম গণহত্যার প্রজেক্ট। সেটার নাম হলো বাগোয়া লাভ ট্র্যাপ, যেটাকে আমরা বাংলায় বলি গেরুয়া প্রেমের ফাঁদ। অর্থাৎ মুসলিম যুবক যুবতীদের পিছনে তারা ইসকনের যুবক যুবতীদেরকে লেলিয়ে দিয়েছে যে তোমরা ছলে বলে কলে কৌশলে ভালোবাসার নাটক করে, প্রকৃত ভালোবাসা নয়, নাটকের মাধ্যমে এদের সাথে ভালোবাসার লেনদেন করো, এরপরে শারীরিকভাবে মিলামেশা করো। শারীরিকভাবে মিলামেশা যখন করবা, একটা মেয়ে যখন তার সতীত্ব হারিয়ে ফেলবে, একটা মেয়ের সবচেয়ে দামি সম্পদ হলো কি? ইমানের পরে সবচেয়ে দামি সম্পদ হলো তার সতীত্ব। একটা মহিলার জন্য, একটা এই সতী সাধী নারীর জন্য তার সবচেয়ে বড় সম্পদ। যখন সে তার সতীত্ব হারিয়ে ফেলবে, তখন ওই যে আল্লাহ রসুলের হাদিস, ইজা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা, তার লজ্জা ভেঙে গেছে, এখন সে যা ইচ্ছা তা করবে। সে সতীত্ব হারিয়ে ফেলছে, তার সতীত্বই যখন চলে গেছে এসেরের মাধ্যমে, তখন সে আগ থেকে তো ইসলামের শিক্ষা পায় নাই। ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ,
আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী, এই শিক্ষা তো তাকে শিক্ষা দেওয়া হয় নাই। মুসলমান অমুসলমানের সাথে প্রেম তো, বিবাহ তো দূরের কথা, প্রেম করা তো দূরের কথা, কথা বলারও তো অনুমতি নাই জরুরত ছাড়া। তাহলে সেখানে অমুসলিমকে বিয়ে করে কিভাবে, অমুসলিমের সাথে প্রেম করে কিভাবে? এই শিক্ষা তো সে তার পরিবার থেকে পায় নাই। তার পরিবার, তার সমাজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার সহপাঠী, তার সোসাইটি তাকে শিক্ষা দিছে ধর্ম যার যার, উৎসব সবার, সবার ঊর্ধ্বে মানব সত্য, তার উপরে নাই কেহ, মানবতাবাদী হইতে হবে। তো সে মানবতাবাদী হয়েছে। শাহপরানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে কবর আছে ওটার পাশে একদিন এক মুসলিম মেয়ে, দুনিয়ার বাহ্যিক দিক থেকে সে সুন্দরী, হিজাব পরা মেয়ে, সে প্রেম করতেছে ইসকনের পৈতা লাগানো ছেলের সাথে মাঠের মধ্যে। আমাদের তৌহিদবাদী ভাইয়েরা গিয়ে তাকে ধরছে, এই মহিলা তুমি যে এর সাথে প্রেম করতেছ, এ তো উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্য, হিন্দু এবং ইসকন, সে তোমাকে ধর্ষণ করবে, এই জন্য তোমার সাথে প্রেমের নাটক করতেছে, তুমি কেন এর সাথে করতেছ? ওই মেয়ে অবলীলায় নির্দ্বিধায় উত্তর দিয়ে দিছে, কলেজের মেয়ে, ভার্সিটির মেয়ে বলে দিছে যে সে হিন্দু হইলে কি হয়েছে, সে তো মানুষ। কথা বুঝতেছেন? তো স্কুল কলেজের মাধ্যমে, এই যে গার্মেন্টসের মাধ্যমে আমাদের বেশিরভাগ যুবক যুবতীরা প্রতারিত হইতেছে অমুসলিম, বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মাধ্যমে। এদেরকে আজকে হিন্দু, মুসলমানের মেয়ে, আপনি দেখেন মুসলমানের মেয়ে মুসলিম পরিবারে বড় হয়েছে, ক্লাস 8 থেকে অমুসলিম হিন্দু ছেলের সাথে প্রেম হয়েছে, প্রেম করে পালিয়ে গেছে, বাবা মা আদালতের মাধ্যমে তাকে ছিনিয়ে আনতে গেছে, নিয়ে আসার জন্য ফিরিয়ে আনতে গেছে। সে আদালতে শত শত মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে, বাবা মায়ের সামনে, যেই মা তাকে গর্ভে ধারণ করছে, যেই বাবার উরুসজাত সন্তান, সে তাদেরকে বলছে আমি আমার বাবা মাকে চিনি না, আমি আমার এই বয়ফ্রেন্ডের সাথে যাব, তাকে আমি বিয়ে করছি। অবলীলায় বলে দিচ্ছে। কেন? কারণ তাকে এই বাবা মা ইসলামের বেসিক শিক্ষা দেয় নাই, আর শিক্ষা দেওয়ার সিস্টেমই রাখে নাই। তারা কিন্ডারগার্টেন করছে, কেজি স্কুল করছে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে সিলেবাস তৈরি করে দিছে, সবাহি মুক্তব বন্ধ হয়ে গেছে। নিজে দাড়ি রাখবে, এটা সমাজ কি বলবে, তার হাই সোসাইটির কলিগরা কি বলবে, সে যে সোসাইটিতে, যে প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের বস কি বলবে? কথা বলতেন নাই? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কি, আমি আমার রাসূলের সিরা কি শুধু বক্তব্যের মধ্যে থাকবে, শুধু কনফারেন্সে থাকবে, সেমিনারে থাকবে, না আমার 3.5 হাত বডির ভিতরেও রাসূলের সিরাত প্রতিষ্ঠা হবে? এই শিক্ষা সে নেয় নাই। সে নিয়েছে হলো ওইটা, যে না আমাকে ওই যে ফসলুদ্দিন আনিদ দৌলা, রাষ্ট্র থেকে দিন ধর্ম আলাদা থাকবে, ব্যক্তিগতভাবে আমি মুসলমান, রাষ্ট্রীয়ভাবে আমি মুরতাদ, মুনাফিক, বেঈমান। এই সিস্টেম করে দিছে সম্পূর্ণ ইমান বিরোধী। কেউ যদি বলে আপনি আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই না, হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি মসজিদের সভাপতি, ব্যক্তিগতভাবে আমি মাদ্রাসার সেক্রেটারি, ব্যক্তিগতভাবে আমি আপনাদের সিরাজ সম্মেলনের প্রধান অতিথি, এমপি মন্ত্রী, তাই না? স্বৈরাচারের সময় তো বাধ্য করতো না, তো সেমিনারি করতে পারতেন না, কনফারেন্সই নিষেধ ছিল। যদি সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় মৌদুদি, সবচেয়ে বড় টেন্ডারবাজ, সবচেয়ে বড় সাদাবাজ এলাকার এমপিকে কি না দিতেন, প্রধান অতিথি না বানাইতেন, তা আপনার কনফারেন্স শেষ। আল্লাহ ভালো জানে কয়দিন এভাবে আমরা থাকতে পারবো, এই সুযোগ পাবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আর দ্বিতীয়বার কোনো স্বৈরাচারের হাতে না ফেলে, নতুন করে কোনো জগদ্দল পাথর যেন আমাদের উপরে চাপিয়ে না বসে। এই জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই তন্ত্র মন্ত্র আর এই সমস্ত পশ্চিমাদের দেওয়া জীবন ব্যবস্থা থেকে বেরোয় এসে পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদেরকে জীবনযাপন করা শুরু করতে হবে। এখন থেকে অন্তত আজকের এই কনফারেন্সে আমরা যে কয়জন আছি, এই কয়জন নিয়ত করি ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে মেনে নিব না। করা যায় না এই প্রতিজ্ঞা ইনশাআল্লাহ? অন্তত আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি, আমার কোনো ছেলে মেয়েকে আমি আর সহশিক্ষায় শিখানো হয়
একসাথে কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে পড়ে, এমন কোনো প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি দিব না। কারণ মাস্টার বানানো, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো ফরজ না। আমার ছেলে মেয়ে, আমার ভাই বোনকে ইমানদার বানানো, তাদেরকে পতিতা হওয়া থেকে, দয়ুস হওয়া থেকে রক্ষা করা ফরজ। এটা আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে। যে শিক্ষায় আপনাকে নাস্তিক বানায়, আপনি জানেন এই শিক্ষায় গেলে নাস্তিক হয়ে যেতে পারে, ইমানহারা হয়ে যেতে পারে। অমুসলমানের সাথে এই বাগোয়া লাভটেবের একটা স্কিমই হলো তাদের মুসলিমদেরকে হিন্দু বানানো। এ কাউকে সরাসরি হিন্দু বানিয়ে তারা বিয়ে করতেছে। আবার এগুলো খুব ভলাও করে তারা কি করতেছে, যে আজকে একজন মুসলিম মেয়েকে কি করেছি, হিন্দু বানিয়েছি, অমুক মুসলিম মেয়ে হিন্দু হয়েছে। এগুলো ভিডিও অডিও সহ তারা ছাড়তেছে। আপনারা সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার নামে দুইটা পেজ আছে ফেসবুক, ইউটিউবে গেলে আপনারা এটা যদি খোলেন তো দেখবেন অগণিত ঘটনা এভাবে চলতেছে। কিছু ভাই আল্লাহ তাদেরকে হেফাজত করেন, ওনারা অনেক চেষ্টা করতেছে এদেরকে ফিরিয়ে আনতে। এখন ফিরিয়ে আনবেন কেমনে? যখন আপনি ওখানে যান তখন ওই মহিলার স্পষ্ট কথা, কেন আপনারা কেন আসছেন তোমাকে ফিরিয়ে নিতে? ফিরিয়ে আসবেন, আমি তো আকেল বালেগ পূর্ণ প্রাপ্ত বয়স্ক, তো আমি তো স্বাধীন নাগরিক, আমি স্বেচ্ছায় এর সাথে বিয়ে করেছি এবং আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। কারণ আপনাদের রাষ্ট্রীয় সংবিধানে আমাকে হিন্দু ধর্ম গ্রহণ করার অনুমতি দিছে। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের এবং পরিবর্তনের অধিকার রাখে। ইসলামে কি এই অধিকার আছে? মন চাইলে আপনি ধর্ম পরিবর্তন করতে পারবেন। ধর্ম পরিবর্তন করলে আপনি মুরতাদ। ইসলামী খেলাফা যদি থাকতো তাহলে আপনাকে সর্বোচ্চ মুস্তাহাব হিসাবে 3 দিন বোঝানো হইতো, বাইন্দা শিকল দিয়া লটকায়া, এরপরে বোঝানো হইতো, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হইতো, মানলে ফিরে আসতেন কালিমা পরে, আর যদি বুঝে না আসতো 3 দিন পরে কেসাস, আপনাকে হত্যা। এটা হলো ইসলামী শরিয়ার বিধান। কিন্তু আজকে ইসলামী শরিয়া আছে? নাই। মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে চলে যাচ্ছে। কারণ কি? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল হুব্বু ইউমি ওয়া ইউসিম। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় এবং তাকে নাফরমান বানিয়ে দেয়, গুনাহগার বানিয়ে দেয়। সে যে তার বাবার কলিজার টুকরা সন্তান, সে যে তার মায়ের গর্ভে ধারণকৃত সন্তান, এটা সে ভুলে গেছে। বলতেছে বাপ মায়ের দরকার নাই, আমি এর সাথেই যেতে চাই। ধর্মের তো কোনো বালাই নাই, কারণ তাকে ধর্মের গুরুত্বই বোঝানো হয় নাই। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এমন এমন সন্তান আছে, এমন এমন ছেলে মেয়ে আছে যারা জীবনে শুনেই নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আমি জামিয়া রহমানিয়া পড়া অবস্থায় দাওরার বছর এক অমুসলিমকে দাওয়াত দিতেছি। সে আসছে হলো সাদা কাপড় পরে খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য। তাদের ওই যে বাবা মা মারা গেলে অনেকে এই কাজ করে। তো আমি তাকে খয়রাত দিলাম কিছু দিয়ে, আমি তার সাথে কথা বলতেছি ইমানের উপরে, তাওহীদের উপরে। বলি আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা ওয়া বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমি তাকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে কথা বলতেছি। ওই মহল্লার আমাদের মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া, ওখানকার তাবলিগের এক জিম্মাদার সাথী, আমি তার হাত ধরে এইভাবে কথা বলতেছি না মোহাম্মতের সাথে, আমার হাতকে এইভাবে টেনে ছুটিয়ে তাকে নিয়ে প্রায় 1.25 কিলোমিটার দূরে দিয়ে আসছে। 1/4 কিলোমিটার দূরে নিয়ে তাকে কি করছে, দিয়ে আসছে। দিয়ে আবার এই লোক ফিরে আসছে, আইসা আমাকে বলতেছে, হ্যাঁ ফেতনা করার ইয়া পান না, এলাকার ভিতরে ফেতনা সৃষ্টি করতেছেন, আপনাকে কে বলছে তাকে দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ, মুসলমানই তো নামাজ পড়ে না, মুসলমানই তো রোজা রাখে না, মুসলমানই তো হজ করে না। কিরে বেটা, মুসলমানই তো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, এই জন্য কবে অমুসলিমের দাওয়াত দেওয়া নিষিদ্ধ হইল? মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, এই জন্য আমরা জুমার বয়ান করতেছি, এই জন্য আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করতেছি, এই জন্য আমরা মাদ্রাসা চালাইতেছি, এই জন্য আমরা মসজিদ চালাইতেছি, এই জন্য আমরা শানে রিসালাত সম্মেলন করতেছি, সিরাতুন নবী সম্মেলন করতেছি, আন্তর্জাতিক মহাসম্মেলন করতেছি, বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল করতেছি। আমরা মানুষের হাতে পায়ে ধরে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য আহ্বান করতেছি, দিন শিখাইতেছি, কিন্তু অমুসলমানকে দাওয়াত দেওয়া যাবে না। এটা তুমি কোথায় পাইলা? এটা নাকি ফেতনা। দেখছেন, মানে কুফর শিরিককে মেনে নেওয়া, কুফর শিরিকের সাথে জগা খিচুড়ি হইয়া মিলেজুলে থাকা, এটা হলো সুশীলতা। আর কুফর শিরিকের বিরোধিতা করা, এটা হলো ফেতনা, উগ্রতা।
বুঝছেন? এটা কিন্তু অনেক লেবাসদারি লোকেরাও বলে, খুদাই এই সমস্ত খেলাফতের কথা বলে কি জন্য সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী শরিয়া, ইসলামী এমারা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এটা বলা নাকি ফিতনা। এই জন্য আমাদেরকে বলতেই হবে, এই উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে যদি আমাদের যুব সমাজকে, আমাদের মোমেন মোমেনাতদের ইমানকে রক্ষা করতে হয়, তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই এবং তার মূল ভিত্তি হবে সিরাতকে ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেই শিক্ষায় শিক্ষিত করেছেন, সাহাবায়ে কেরামকে যেই পদ্ধতিতে তরবিয়ত দিয়েছেন, সাহাবায়ে কেরামকে নিজের সন্তানকে যেভাবে লালন পালন করেছেন, আমরাও আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে, আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে ঠিক সেই পদ্ধতিতে, সেই শিক্ষা সিলেবাসে পড়ালেখা করাইতে হবে। অবশ্যই তার মূল হতে হবে কোরআন এবং সুন্নাহ, তার ভিত্তি হতে হবে কোরআন এবং সুন্নাহ। এর বিপরীত যে কোনো পন্থায় যাবেন, ওই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘোষণা, আমরা এমন জাতি যাদেরকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। হে মুসলিম উম্মাহ, আমরা যদি সম্মানিত হতে চাই, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই, মর্যাদা সহকারে বেঁচে থাকতে চাই, এইটা আমাকে ইসলামের সাথেই থাকতে হবে। যদি ইসলামকে বাদ দিয়ে ডাইনে বামে গিয়ে আমরা মর্যাদা অর্জন করতে চাই, তাহলে কশ্চিনকালেও আমরা সম্মানিত হব না, আমাদেরকে অবশ্যই অপদস্থ, অপমানিত করতে হবে। এজন্য আমাদের কাজ দুইটা, নিজেরা ইসলামকে পরিপূর্ণভাবে জানা এবং মানা, সাথে সাথে অমুসলিমদের মাঝেও দাওয়াত দেওয়া। আমরা যদি সঠিক ধর্মের দাওয়াত দিতাম, তাহলে 35-95 হাজার খ্রিস্টান মিশনারি এই দেশে এসে বাতিল ধর্মের দাওয়াত দিতে পারতো না। আমরা যদি রসুলের সিরাত অনুযায়ী আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে পরিচালিত করতাম, তাহলে উগ্র হিন্দুত্ববাদীরা কোনোভাবেই, চাই সেটা প্রেমের ফাঁদে আসুক, অন্য যে কোনো নামে আসুক, তারা আমাদের যুবক যুবতীদেরকে বিভ্রান্ত করে আজকে দূষণ করতে পারতো না, হিন্দু বানাইতে পারতো না, ভারতের পতিতালয়ে পাচার করতে পারতো না। এজন্য আসুন আমরা ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষাকে নিজেরাও অর্জন করি, দেশ জাতি সমাজের মধ্যে সেটাকে ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।